কোন ব্যাটা নিয়ে বেরিয়ে গেছিস কোন ব্যাটা নিয়ে তুই দেখেছিলি পচু আরে আমার পচু কাপড় তলে লোক করবে কিন্তু খানকির ছেলে মানে আমাকে বলেছে খানকির ছেলে লাইভটা চালাও বলছে কে কাকে দেখুন খেলে বলেছে শুধু রিমি এসছে রুমিকে ঢুকাতে গেছি বলে আমাকে বলছে আমি নাকি অন্য ব্যাটার সাথে প্রেম করেছি রিমি এসছে বলে রিমিকে ঢুকাতে গেছি বলে যা পেরেছে ওই যে আরেকটা মেয়ে আছে মুসলিমকে ঢুকিয়ে রেখেছে ঘরে ঢুকতে দেয়নি রিমিকে দেখো তোমরাই দেখো এই তো এখন আমরা এসছি এসে দেখে একটা মুসলিম ঢুকে আছে ঘরের ভেতরে মুসলিম ঢুকিয়ে রাখে এই জন্য অন্যের মেয়েকে ঢুকতে দেবে না তাই আমরা এসছি বলতে হ্যাঁ কোনো ভদ্র বাড়িতে কোনো এরকম করে নাকি আজ এই মেয়ে তারায় কাল সেই মেয়ে তারায় আজ এই মেয়ে কাল সেই মেয়ে আজ এই মেয়ে যতক্ষণ থাকলো ততক্ষণ গেল না যেই গাড়িটা ছাড়লো ও নাটক আর কত দেখাবি নাটক আর তোর তুই খেলি আমার সংসার দিতে বেশ করেছিস আমি যে সংসার বেশ তোর মতো চরিত্র ছেলে সংসার করতে পারে আমার তুই লাইভে দেখা লাইভে বাবা ওই নাটক লাইভে বলবি তোর চরিত্র সবাই জেনে গেছে তোর চরিত্র পুরো বসে প্রেম করে বেশ করি তোর মতো তোর মায়ের মতো নবদ্বীপে ধরা পড়েছে তোর মা যেমন তোর মতো নবদ্বীপে ধরা পড়েছে এই দিনের পর দিন আমারটা প্রমাণ দেখা খানকির ছেলে তুই প্রমাণ দেখা খানকির ছেলে সালা চোরের মারবা আজ এই কালকে অমুক তোর সাথে প্রেম করতে যায় কাল তো অমুক তোর সাথে প্রেম করতে পাড়ার প্রত্যেকটা লোকের নামে নিন্দা আজ এই মুসলিম কাল হিন্দু দাঁড়া তোর খেলা দেখছি সালা চুতিয়া মেয়ে ছেলে সালা কোনো বউকে নিয়ে সংসার করবে না কোনো বউকে না সবাইকে দাঁড়াবে যেই গাড়িটা যেই চলে গেল তখন আরম্ভ করে দিয়েছে যেই গাড়িটা চলে গেছে তখনই আরম্ভ করে দিয়েছে ওদের অ্যাক্টিং রেগুলার দেখে গেল রেগুলার প্রতি মুহূর্তে মেয়েটাকে তাড়ায় প্রত্যেকটা মেয়ে যেই মেয়েটা বেরিয়ে গেছে তখনই আরম্ভ করেছে ও নিয়ে ওরা সংসার করবে আরে এটা 100টা আজ মুসলিম কাল হিন্দু সেগুলো বলি না বলবো এবার তো সব বলবো ওরকম চরিত্রের মহিলাকে আর তোর সংসারটাকে আগুন লাগাচ্ছিল দাঁড়া কি হয়েছে ওই রিমি এসছিল রিমিকে দিতে গেছি বলে আমাদের মা ছেলে বাপ মিলে আমার ছোট বোন আমি সব গেছিলাম সে উলো ধাপড়ি মাল এখন বাইরে আসছে উলো ধাপড়ি মাল আরম্ভ করেছে হ্যাঁ শান্ত হবো কি করে রিমি এসেছিল রিমিকে দিতে গেছিলাম যেই রিমি চলে গেছে লাইভে সঙ্গীতাদি ছিল সঙ্গীতাদির সামনে কেমন নাটক করছে যেই রিমির গাড়িটা বার করছে তখন পাটাটা এসছে বলছে আমি তো এসেছিলাম নিতে অথচ রিমি এতক্ষণ দাঁড়ানো ছিল কেউ আসেনি আমরা সেই সন্ধ্যে 6টা থেকে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা গেছি বলে বাড়িতে যে রাখতে হবে আমাদের উদুরম মা বোন আমি সবাই মিলে আবার নিজে লাইভ করে বলছে দেখেছেন আমাদের মারতে আসছে তোকে কে মারতে গেছে এতগুলো পাড়ার লোক রয়েছে সবাই দেখছে না সে বাজে ভাষা ওর মায়ের ভাষা দাঁড়া এই কর তো ভাইকে তাড়াতাড়ি বল মাকে আসতে এক্ষুনি ছোট হ্যাঁ দাঁড়া ও কোথায় গেছে প্রমাণ দেখাবে তো দাঁড়া সারদা কোথায় আমি গেছি সেটা প্রমাণ দেখাবে প্রত্যেকদিন বলে আমি কোথায় স্কুটি গাড়ি করে কোনোদিন আমাকে দেখেছি স্কুটি গাড়ি করে কোনোদিন গেছি ওরা তো যায় যেই দিনকে দিশানি রিমিকে দিয়ে গেল সেদিনও তো দিশানির সাথে দেখা করতে গেল সেদিন বাবা বাড়িতে বসে থাকে বাপ গেল ব্যাগের জামা প্যান্ট সরাতে তখনও দিশানির প্রীতমের ব্যাগে তখনও দিশানির জামা প্যান্টি জিনিসপত্র সব ছিল সব আমাদের এখানে মা বসে রইলো ছেলেকে পাঠিয়ে দিল দিশানির সঙ্গে গঙ্গার ঘাটে দেখা করতে রেগুলার প্রতিনিয়ত বর্তারা দাঁড়া ছোট কত দূরে দেখতে দেখ দাঁড়া আজকে মার যদি মেরে তারপর জেলখানায় যাবো যা আছে দাঁড়া ঠিক করেছো এটা সত্যি দেখ সহ্যের একটা সীমা আছে ও ভাষাগুলো প্রতিনিয়ত ওই তোমার উকিল মামার সাথে আমি কিসের প্রেম করি গো হ্যাঁ তোমার উকিল মামার সাথে কথা বলেছি পিঙ্কি দি লাইভটা দেখছো কিনা যায় না তোমার সাথে বলে আমার কিসের খাতির গো পিঙ্কি দি তো ওদের ছেলের বউ আমি বলে তোমার সাথে খাতির করেছি তোমার সাথে আমার কিসের খাতির তোমার মেয়েটাকে দেওয়ার জন্যই তো বলেছিলাম কিসের খাতির তোমার সাথে ফালতু কোনোদিন কথা বলেছি পিঙ্কি দি আমি প্রশ্নের আমার জবাব দাও কেন আমাদেরকে মারবে তোমাদের জন্য আমরা মার খাবো কিভাবে মারে ওরা এরকম অত্যাচার করছে কিসের জন্য আমি জানতাম আর সঙ্গীতা দিয়ে আপনি ভালো করলেন আজকে আপনি জানতেন ওদের মুখোশটা কেউ জানে না ওর সামনে একটা একরকম পেছনে একরকম
সঙ্গীতাদি যে আপনি কথা বললেন, হ্যাঁ তারপর যাই বেরিয়ে আমিও ছিলাম সঙ্গীতাদি, আমিও ছিলাম। আপনি এই কথাগুলো বললেন, এখন আপনি ওর সঙ্গে হাত মিলিয়ে এই কথাগুলো বলছেন। ও বলেছে আমরা কিসের জন্য মার খেয়েছি, আমরা কি করেছি, ওরা কি করেছে, আমাদের যে মারবে কি করেছে, আমরা ওদের 507 কি করেছি, আমরা তো সঙ্গীতাদির থেকে শুনতে পেয়েছি। সঙ্গীতাদি আর বাজে ছবির কথা তো আমরা সবার কাছে শুনতে পেয়েছি। তাহলে আজকে আমাদের কেন মারবে, কিসের জন্য মারবে, কেন কিসের জন্য অত্যাচার করছে আমাদেরকে এইভাবে? আসুক মা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে আমার তালবোনা জানে তোর বিয়ে পাড়া জানুক। তুই কি ভেবেছিস এইখানে গিয়ে তুই নবদ্বীপে জ্বালিয়েছিস, শাশুড়িকে খেতে দিসনি, একটা ছেলে তাকে নিয়ে চলে এসেছিস, ব্যবসায় ঢুকেছিলি, ব্যবসায় তোর এখন ইতিহাস বলবো? তুই তো ব্যবসায়ী, তোর একটা বউ রাখবি কি করে, তাহলে ব্যবসা কি করে করবি? মেয়ে নিয়ে ব্যবসা করার জন্য তো বউ তারাস, লোকে যায় থুতু ফাল, তোর মুখে থুতু খান কি মাগি তোর মতো খান। আরে রাখি তো চুরি করেছিস, তুই চুরি করে দোতলা করেছিস, লোকে জানে না রাখি চুরি করে দোতলা করেছিস, লোকে যা ব্যবসা করে দেখা আমার মতো ব্যবসা করে দেখা রাখির চোর কোথাকারের। এখন মেয়ে দিয়ে ব্যবসা করছিস, মেয়ে ব্যবসা, মেয়ে পাচারকারী ব্যবসা, মেয়েকে ছেলেকে শুলিয়ে দিয়েছিস, আর সঙ্গীতাদিকে ভালো মানসিক পড়িয়ে দিয়েছিস। তাও তো দিয়েছি রে, তাও তোর জোটেনি রে খানকি মাগি, তোর তো দু নম্বরই পয়সা, ছেলে ঢুকিয়ে পয়সা, কোটি টাকা তো ইংলিশ মুভি বিক্রি করেছিস, তাও তো ছেলে ঢুকে মেয়ে ঢুকিয়ে ব্যবসা করেছিস, শান্ত হবো? এইভাবে মেরেছে আমাকে, শান্ত হবো? তোমরা কি বলো? আর শুধুমাত্র মেয়েটার হয়ে বলতে গেছে বলে এইভাবে মেরেছে। সঙ্গীতাদিকে হলো ভাবে বুঝিয়ে দিল, আর যেই সঙ্গীতাদি মেয়েটার গাড়িটা যেই গেছে মারমুখো, এখন আমার মারা আসছে। ঈশ্বর তোকে ক্ষমা করবে না, তুই বললি তো তোর পাপের ঘোড়া পরিপূর্ণ হয়ে গেছে। গীতা হাতে নিয়ে বলে, আরে তোর মতো নোংরা চরিত্র নিয়ে গীতা পড়ার অধিকার নেই, নোংরা চরিত্রের বাজারের মেয়ে ছেলের থেকে অধম। আরে যা, তোর এইখান সুবর্ণনগর তোকে সবাই জানে, আর আমি লক্ষ্মীদের কাছে যাচ্ছি। তুই নিজে জানিস তোরা শেখাবে? হ্যাঁ তুই নিজে জানিস তোরা শেখাবে? চুপ কর, নদল লজনী বলে বকতে, চুপ কর। আরে সামনে আয়, তোর ছেলের বউ মারাচ্ছিস, তাহলে ছেলের বউকে তারাস কি কর? ছেলের বউ মারাচ্ছিস, 12 ভাতারি মেয়ে ছেলে, ব্যবসা করবি বলে আজকে মুসলিম ঢুকিয়ে রেখেছিস, জানতো লোকে জানবে তাই রিমিকে ঢুকতে দিসনি। লোকে বোকা, যেই আমরা ঘর খুলতে গেছি তখন পর্দা তোর ফাঁস হয়ে গেল। এই বাজারে মেয়ে ছেলে, তোর পর্দা ফাঁস হয়েছে, মুসলিম ঢুকিয়েছিস, বাড়ি থেকে বের করে দিয়েছিল, বল রক্ত দিয়ে বাঁচিয়েছিলি, রক্ত দিয়ে বাঁচিয়েছিল, বাড়ি থেকে বের করে দিয়েছিল, ননদকে দেশলাই ঠুকে ননদকে বদনাম দিয়েছিল, দেশলাই ঠুকে শ্বশুর বাড়িতে এরকম করেছে, প্রত্যেকটা শ্বশুর বাড়িতে কোনো বাড়িতে থাকতে পারেনি, ননদকে বদনাম দিয়েছিল। দাঁড়া আস্তে দে ভাই, দাঁড়া চুপ কর না, দাঁড়া চুপ কর না, ছেলেকে দিয়ে মা হয় পুষ্করিণীর দুয়ারে বসে থেকে ছেলেকে ঢুকিয়ে দিয়েছি, চুপ করো না, ছেলেকে মাগি দিয়ে ঢুকিয়ে দিয়েছি, চুপ করো, মা বসে থেকে বাইরে তালা মানে মূর্খতার মতো রাজা ধৈর্যের একটা বাঁধ ভেঙে যায়। আজকে কি অন্যায় করেছিলাম? রিমিকে এখানে মুসলিম যে ঘরের ভেতর আছে তাই জন্য ওরকম ঢুকতে দেয়নি, ওই জন্য ঢুকতে দেয়, ঘর থেকে তালা দিয়ে ওর মা বাবাদের কেন ঢুকতে দিল না? একটা তো কিসের জন্য ঢুকতে, মাথা তো আগে গেছে, তখন কেন ঢুকতে দেয়নি? তোমার কেন হচ্ছে এরকম? তোমার কি দরকার? আমাদের কেন খিস্তি দেবে? আমাদের কেন মারবে? কেন কিসের জন্য ভাষা বলবে? ওরা কিসে আমরা ওদের সংসার খেয়েছি? ওই পিঙ্কি পাল বলুক দাঁড়িয়ে, চুপ। ওরা প্রথম দিন থেকে এরকম করেছে, দুটোকেই দিশানিকে বলেছে অন্য ছেলের সাথে পেট বাঁধিয়েছে, দিশানি ভিডিও ক্যামেরা করে, দিশানি অমুক করে, ডাক্তার বলেছে নারী জ্বলে গেছে, 16-17টা বাচ্চা নষ্ট করেছে, এগুলো তোর মা বলেছে। আমরা তো প্রথমে দিশানি ভক্তই ছিলাম, আমরা তো নিজেরা আমার বড়কে দান করেছিলাম, আমরা জানতাম নিজের মেয়ে, তাই মেয়ে সাপোর্ট করেছিলাম। তখন আমাদেরকে দলে টানার জন্য তখন ও কি বলেছিল যে ডাক্তার বলেছে, ষষ্ঠী ডাক্তার বলেছে যে ওকে নিয়ে গিয়ে যে এটা তোর ক নম্বর, ওরা তখন যখন বলেছে ছেলের বউ, তখন বলেছে আর মেয়ে পেলেন না, এই মেয়ে তোর নারী জ্বলে গেছে, জীবনে কোনদিন বাচ্চা হবে না, এই কথা আমাদেরকে এসে জানিয়েছে। তারপরে আমাদের এইভাবে বুঝিয়েছে। আজকে এই মেয়েটার কি হয়েছে? সব মেয়ে খারাপ। ওই 3 নম্বর রিমা কি করেছিল? কি দেখিনি তাকে নিয়ে মশারির তলায় কি করেনি? একটা মুসলিম ছিল তাকে নিয়ে কি করেনি? কি দেখিনি আমরা? কি দেখিনি? ওর পাপের ঘোড়া পরিপূর্ণ। আরে সামনে আয়, সামনে হ্যাঁ, ও বলে ক্যামেরা করে না, লাইভ তো নিজে করে, প্রত্যেকদিন লাইভ করে, ফেক আইডি দেয়, সবাইকে বোকাচোদা বানিয়ে দেয়, সবাই বলে ভিডিও করে না, ভিডিও করছিল, ভিডিও করে না বলে
এই এই তুই ছোট্টুকে ফোন কর। আচ্ছা তো দাঁড়া দাঁড়া, তোর পাপের ঘরে দাঁড়া, আসছে দাঁড়া দাঁড়া, তুই কত মারবি, দাঁড়া, এই তো দাঁড়িয়ে আছিস, দাঁড়া, আয় দাঁড়িয়ে আছিস, আয় হিম্মত থাকে, এবার আয় আয়। না হ্যাঁ রাতে ভাত খাবে আমাদের বাড়িতে, রান্না করে দিতে পারবো। লাইভে রেকর্ড রেখো। হ্যাঁ আচ্ছা আচ্ছা টাইগার না তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি দাঁড়া। লাইভে রেকর্ড রাখে কি করে আমি তো জানি না গো। দাঁড়াও দাঁড়াও, রেকর্ড রাখতে পারি না তো, দাঁড়াও। স্ক্রিন রেকর্ড কি হয়েছে কি দাঁড়া দাঁড়া, তুই যদি না মার খাওয়াই ছোট্টুকে দিয়ে আমার বাপের বেটা না কোন থালায় যাবে, চল। আর সঙ্গীতার দিকে দে তো ফোনটা করি, সঙ্গীতার দিকে ফোনটা দে আগে, তোর কাছে নাম্বার আছে? সঙ্গীতার দিকে ফোনটা দে। বেশ ছিল ভালো, বলেছিলাম প্রথম দিন থেকে এদের সাপোর্ট করো না। দে। আমি সন্ধ্যাবেলা তোর মাকে বললাম, যেহেতু সঙ্গে আমি ভিডিও দেখলাম যে ওরা সবাই এখন উল্টো দিকে, সঙ্গীতা দিকে সবাই। আরে ভাই এ তো খিস্তি দিয়ে যায় প্রতিনিয়ত, প্রতিনিয়ত লাইভে এসে খিস্তি দেয়, প্রতিনিয়ত, একদিন দুদিন ভালো লাগে। ভাই দিশানিকে নিয়ে রাত্রিবেলা পালিয়ে এসেছিল শুয়ারের বাচ্চা, তখন জটেনি কোথাও, তখন দিশানিকে নিয়ে রাত্রে 7:30 ফুট আমার বাড়িতে গেছিল, ফুর্তি মেরে, তখন জটেনি। আবার রিমিকে নিয়ে পালিয়ে গেছে 3-4 বার আমার বাড়িতে গিয়েছে, তখন শুয়ারের বাচ্চা, তখন তালবোনা মোড় বলছিস, সেই তালবোনা মোড়ে শুয়ারের বাচ্চাকে জায়গা দেয়নি। শুয়ারের বাচ্চা দিনের পর দিন এই বাগদা ব্রিজে গিয়ে খাট ভেঙে দিয়েছে, বাগদা ব্রিজে গিয়ে এমন করেছে খাট ভেঙে দিয়েছে, পরে আবার বলে দুটো বউ তাড়িয়েছে। বাগদা ব্রিজে গিয়ে কি করেছে কেউ জানে না। দাঁড়া, বাগদাবি শিলিগুড়ি, বাগদাবি যে আমরা জিজ্ঞেস করতাম যে তাহলে ও যখন আসে তাহলে বিয়ে কর, তখন কি বলতো যে ও আসে, ও কিছু পারে, ভিডিও কিছু পারে, ও তো শুধু প্রমোশনের আমার পায়ে তেল মাখাতে তেলাতে আসে, আমার পায়ে তেলাতে আসে, আর কিছুই জানে না। আমার ছেলেকে নিয়ে ব্যবসা করে, রেকর্ড রাখবি, রেকর্ড রাখবি, সবাইকে বলে রেকর্ড রাখবি, কিছু জানে না, দিশানি কিছু জানে না। কুট্টু খেতে দিচ্ছ নাকি সেটা আগে দেখে আসো, যাও রেকর্ড রাখবি, দাঁড়া। ওই খেতে দিচ্ছ, তারপর আবার বকবক করবে, যাও। কে সুইচ অফ সঙ্গীতার? আরে এখন খুলবে না, পরে খুলবে তো, দাঁড়া। সমাধিকে দে। চুপ করলে কি হয় না, মামার আসছে, চুপ করো। ভিডিওগুলো তো সবাই দেখতে পাচ্ছে, হ্যাঁ অনলাইনের মধ্যে উল্টো করলে কি হয়? অনলাইনের মধ্যে উল্টো পাল্টা গাল দিচ্ছ। ওরা আমাদের অন লাইভে খিস্তিটা দিয়েছে। ওদের লজ্জা নেই। আরে রেগুলার বলে প্রত্যেক দিন বলে, একদিন আরে ওর ক্ষমতা থাকলে আয় সামনে এসে দেখা। কমেন্টে যদি বলে ফেক হ্যাঁ ফেক আইডি, সেদিন তো বলেছিল সবাই ফেক আইডি দিয়ে বলে, আজকে তো সামনাসামনি বলে। তোমরা যে বলো প্রত্যেকদিন ফেক আইডি, দেখো চরিত্রটা তাহলে ফেক আইডি কিনা। দাঁড়া, সঙ্গীতা দিকে বল, তোমরা বলেছো বলে তো আমরা। আরে সঙ্গীতা দি সুইচ অফ, সঙ্গীতা দিকে তো খুলতে হবে। তোমরা বলেছো তারপর তোমাদের সঙ্গে আমরা সাপোর্ট এই পেয়েছি, ইয়ে ক্যামেরা তো তাহলে ধরে তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে দেখো, তুমি বলেছো বলে আমরা সব ইনফরমেশন তোমার কাছে দিয়েছি। রিসিভ করছে নাকি দেখো আগে। রিং হচ্ছে, করেনি করেনি কোনো কিছু। সঙ্গীতা ম্যাডাম না করেছে কি করেছে আমি নিজে জানি না। সঙ্গীতা ম্যাডামকে আমি ফোনে ধরে দিয়েছিলাম, তার সামনে ভালো মানুষই দিতে যেতে সঙ্গীতা দি পুরো একদম পুরো আমি ওদের কথাটা বিশ্বাস করলো। আমার এটাই কষ্ট লাগলো, আমি চোখের সামনে এটা আমাদের কেন মারবে। আবার কর বল লাইভে একদিন যে সঙ্গীতা দি তাহলে গেম খেলছে, তাহলে আমাদের কাছে এক কথা বলছে, এক কথা ওদের কাছে বলছে। সঙ্গীতা দিদি বলো তো যে মেয়েটাকে দাঁড় করা, মেয়েটাকে দাঁড় করা বললো তো, মেয়েটাকে যখন দাঁড় করিয়ে রাখলো ততক্ষণ কিন্তু আসলো না, মেয়েটাকে যখন বেরিয়ে গেল তখন ওরা আসলো। আর তাই ফাঁকা মাঠে দেখিয়ে দিল, কই নেই তো। আরে সামনে গিয়ে আপনাকে পুরোটা দেখিয়েছে সঙ্গীতা দি, পুরোটা দেখিয়েছে, ওইখানটা দাঁড়িয়ে রয়েছে দেখিয়েছে না। সঙ্গীতা দিয়ে তো সেটাও বললো যে গাড়িটা নিয়ে একটু এগিয়ে যা, দেখ গাড়িটা নিয়ে এগিয়ে যা। কেমন করবো, তোর বর তো প্রেম করে বেড়ায়, তোকে বললো ও কি করে বেড়ায়, তোর বর প্রেম করে বেড়ায়, ওকে দেখেছে, ওকে দেখেছে, শুয়োর বাচ্চাকে দেখেছে তোর বর প্রেম করে বেড়ায়। তোর বর কেউ ছাড়লো না।
লাইভ কর দাঁড়া লাইভে আর তোদের হাতে পায়ে সবার কাছে ধরবো এই লাইভে এই কথাগুলো বলিস না, কারণ আমার তো জ্বলে গেলাম, এগুলোতে জ্বলে গেলাম সত্যি বিশ্বাস কর আমি আর পাচ্ছি না। তোরা এইগুলো বা তোদের লাইভ করবি, তোরা ইনকাম করবি, তোরা তোদের সম্বন্ধে যা খুশি বল, আমাকে নিয়ে কেউ মরিস না, বারবার বলছি, একবার না, কারণ আমি তার ব্যবস্থা নেব, যেই কথাটা বলবে আমি তার ব্যবস্থা নেব। দাঁড়া তোমাকে বলেছিলাম মা, এদের প্রথম দিন থেকে বড় মাসি গলে চলে গেছে, রাত নেই দিন নেই। পিঙ্কিকে ফোনটা কর না, কর না একটু। কাকে ফোন করবো? পিঙ্কিকে। পিঙ্কি কি করবে? পিঙ্কির হয়ে সঙ্গীতের সাপোর্ট দিল নাকি? পিঙ্কির সাপোর্ট দিল, ওরা তো যেদিকে পাল্লা সেদিকে যাবে। দেখো কোন আইডি দিয়ে করছে, তো সরাসরি করছে, দেখতে পাচ্ছ না? সরাসরি করছে, দেখো কোন আইডি দিয়ে করছে, এখন করবে না পরে ছাড়বে, দেখো সরাসরি রেকর্ড নিচ্ছে, দেখতে পাচ্ছ না? সব সামনেই তো রয়েছে। সব করে রোজই ভিডিও করে, রোজ সব জায়গায় যায়। হ্যাঁ পিঙ্কিদি, তো আমার জন্য তোমার মেয়ের সংসার তুমি নষ্ট করেছো? তোমার মেয়ের সংসার আমার জন্য নষ্ট করেছো? হ্যাঁ, ও তুমি ওরাই করেছে, ওর মা করেছে। আর তুমি বলে, তুমি এতক্ষণ বলে ছিলে না, ছেলে বউর মিল দেখতে। আর তুমি বলে এতক্ষণ ছিলে না এখানে, পরে তুমি যেই বেরিয়ে গেলে তখন গাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে, সঙ্গীতাদিকে বলছে দেখেছেন কখন চলে গেছে, নাটক করছে, তুমি বলে ছিলে না। আর এখন আমাকে তুমি যার সাথে সাথে উদরুম মার, আমার মা ছেলে ছোট বোন সবাইকে, তাহলে হ্যাঁ হ্যাঁ তুমি থানা, তুমি তো সৌরভ বাবুর সাথে তোমার খাতির আছে, আমার ভাইরা আসুক, আমার ভাইদের অপেক্ষায় রয়েছি, ভাইরা এখন আসছে, হ্যাঁ ভাইরা এখন আসছে, যেই কাছা তুলে যেই তুমি যেতে পারো, কাছা তুলে দৌড়াতে এতক্ষণ তোমাকে ঘর থেকে বার করে দিয়েছিল তো, হ্যাঁ ঘরে মুসলিম ঢুকিয়ে রেখেছিল, এই জন্য ঘর থেকে বার করে দিয়েছিল, দরজা দিয়ে দিয়েছে, মুসলিম ঢুকিয়ে রেখেছিল বলে দরজা দিয়ে রেখেছে যাতে তুমি দেখতে পাও। হ্যাঁ ওই তো দরজা থেকে বন্ধ করে রেখেছে, একটা মেয়েকে ঢুকিয়ে রেখেছে যাতে তোমরা দেখতে পাও না, এই জন্য আজকে হ্যাঁ এই যে আমরা দৌড়িয়ে গেছি, এখন ঢুকতে দেবো বলে আমি ভেবেছি কি চল তো কবিতা এই সারদা চত্বর দিয়ে আমরা গেছি, আগে এখানে দাঁড়িয়ে যখন গালাগাল দিয়েছি, আর এক্ষুনি আমাদের তেড়ে এসছে মারতে, তেরে মা ছেলে বলছে কি তোরা আমার সংসারটাকে খেয়েছিস, আমার দুটো বউ তাড়িয়েছিস, আমার দিশানিকে তাড়িয়েছিস, দিশানির সাথে কালকেও সম্পর্ক ছিল, আজকেও ছিল, আর তোমরা আমি সত্যি করে বলছি, তোমরা যদি আমি অন্যায় করে থাকি আমার শাস্তি দেবে, আর নাহলে তোমরা ব্যবস্থা নাও। আর ওই মহিলার ভাষা কি এখন কত জোর, আমাকে বলছে তপন পালের সাথে থাকি, এর সাথে থাকি, তালবোনায় থাকি, যা পারছে নোংরা ভাষায় যা পারছে, আর নিজের ছেলেকে দিয়েছে কি করিয়ে বেড়াচ্ছিস সেইটা দেখ একবার। বুঝেছো? কারণ তুমি তুলে ধরেছো সবকিছু তুমি প্রকাশ করে দিচ্ছ না, তুমি এতদিন বন করে চেপে রেখে দিয়েছিলে, ওর জন্যই তো তুমি তুলে ধরছো, ওগুলো সহ্য হচ্ছে না ওদেরকে, ওদের তো সেগুলো সহ্য হচ্ছে না, যে নিজের লোক বলছে মানে তো সত্যি। তাহলে বলো এখন আমি ভাইরা আসুক, আমি ততক্ষণ দাঁড়িয়ে থাকবো, আমি মার খেয়ে তো মারের বদলা নেবই। এরকম মার বউ এসেছিল বলবে, দরকার পড়লে আমাদেরকে ফোন করাবে থানা থেকে, ঠিক আছে? হ্যাঁ আমি যাবো থানাতে, তুমি সৌরভ বাবুকে প্লিজ এক্ষুনি করো, আমার তোমার কাছে অনুরোধ, এইভাবে আমি তো আমার ছেলে মার খাবো না, এইভাবে আমাকে আমার ছোট বোনকে ছেলেকে যেইভাবে আঁকড়ে ধরেছে, আমরা এদিকে ফোন করে ফোন করে দিচ্ছে, আমি ফোন করে দিচ্ছি, আমাকে বলেছে সৌরভ বাবু আপনার যখন যেরকম প্রবলেম হবে আপনি আমাকে, তুমি প্লিজ এইটুকুনি আমার করো, প্লিজ এইটুকুনি করো, আমাকে বলছে থানা যাচ্ছি এক্ষুনি, তোর কি হাল করি দেখি। আচ্ছা ওর হাল কি হবে বুঝতে পারছি না। দিদি আমি সঠিক বিচার চাই আমি তোমার কাছে, আমি জন্য যদি তোমার মেয়ের সংসার বেলে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দিও, আমি তোমাকে কখনো সংসার ভাঙার কথা কোনোদিনও বলেছি না, সংসার জোড়ার কথা, সবসময় সংসারটা জোড়া লাগানোর জন্য চেষ্টা করে গেছো, সব সময়। আজও তুমি বলেছো দিদি সংসারটা আবার জোড়া লাগাতে পারি না, কিন্তু সংসারটা করবে কে? ওর মা করবে? দুটো ছেলে মেয়ের মাঝখানে যদি একটা মা ঢুকে থাকে কি করে সংসার করবে? আরে কি নোংরা গো, কি নোংরা কি বলবো তোমাকে,
কি নোংরা এরকম ভাষা বাবার বয়সে শুনিনি। আমার রিমিকে দাদা আমাকে ফোন করছে, একদম ধরবি না, একদম ধরবি না, ধরবি না, ফোন করছে কেন করছে? একদম আমাকে মেরে এখন তোকে ফোন করছে, একদম ধরবি না। নাটক তো আমার ছেলে বাঁচাও, বালের ছেলেকে বাঁচাও, বালের ছেলে তোমাকেই খাবে। হ্যাঁ আমি ওকে বলবো বাঁচাতে। হ্যাঁ তুমি তো বলো। কালকে তো বলে এসছে ওকে বাঁচাতে, এই তো বউয়ের কাছ থেকে সব শুনে নিলাম। না জেনে আগে বলিস না তো, আমার বউ সব জানে। আমি তোকে বলবো, আমি আমার বউকে আমি সব বলেছি, না জেনে আগেই বলে দিলি, আগেই বলে দিলি। আরে মানে জীবনে শুধরাবে নি। দেখ রাজা, সহ্যের একটা বাদ আছে। আগে না আমাকে ওইরকম বাজে বাজে খিস্তিগুলো দেওয়ার পর আমি কিসের জন্য গেছিলাম? আমি তো ওর বউটাকে নিয়ে যা যে তাতে সংসার হয় সেই জন্য তো গেছিলাম। না তোমার কি তাতে? ওর বউ সংসার করবে না, তোমার প্রবলেম হয়েছে। তাহলে সংসার করবে না, আজ এই মেয়ে নিয়ে কাল সেই মেয়ে নিয়ে নিত্য নীলা করবে কেন? পাড়ার মধ্যে একটা সম্মান আছে, প্রত্যেকের পাড়ার মধ্যে সম্মান আছে। আজ এই বউ, কাল সে বউ, পরশুদিন ও বউ, দুদিন এ বউ, এটা কেন করবে? ওদের ব্যাপার। আরো তো বাচ্চা কাচ্চা আছে, তাদের বাচ্চাগুলো তো নষ্ট হয়। ও বাড়িটাকে ওও বানাবে নাকি ওর ব্যাপার, তোমার কি তাতে? বাড়িতে দরজা দিয়ে তাহলে মুসলিম ঢুকাচ্ছে কেন? ঢুকাতেই পারে, ওও বানিয়েছে। ও দেখি আসুক, ওই তো আসছে। সাহেব এতক্ষণ বলেছে আসবে না, এখন সাহেব এসছে। এতক্ষণ আসবি না বলেছি, তাহলে এখন এসছিস কেন? আমি যখন তোকে বলেছিলাম যে সাহেব আমাকে এইভাবে মারতে আসছে, তাহলে চল, কি বাজে কথাগুলো বলেছে, ছোট্টু চ, আমি কি করেছি? আর আমি বলে ওই ওর সাথে যা পারছে ধুয়ে দিচ্ছে। কি একটা উল্টো পাল্টা কথা বললো। ইনকাম করছে, ও বলে পয়সা ইনকাম করে না। আজ বউ তারাই, কাল সে বউ তারা পয়সা ইনকাম করে না। না আরে আমি শুধু রিমি এসছে, আমি বললাম কি চলো। আচ্ছা দাদা, আপনার আমাদের অন্যায় হলে বলবেন। ওই বউটা আসে প্রত্যেক দিন আসে, আর প্রত্যেক দিন আজকে তোমাকে আমি বলছিলাম না, ওর মাটা আমাকে বারবার বলছে দিদি দেখো, প্রত্যেক রিমির মা কেন আছে এখানে? ওই বলে মেয়ে দিতে, কি জন্য মেয়েকে দিতে গেছে। সেদিনকে নিয়ে গেল, তাহলে সেদিন নিতে যায়নি, ওরা অত্যাচার খেতে বাজে দেয়। কথা, আমি ছিলাম এখানে প্রেজেন্ট। বাজে কথা আমি, তুমি আমার সামনে মুখ খুলে শোনা। তা তো আমি জানি না যে ওরাই আগে সোশ্যাল মিডিয়া করেছে দাদা।
ওমা ভাষাগুলো দেখেছিলাম কি ভাষা আছে, কিছু সব মারতে এসছে রাজার মধ্যে, রাজ আমাকে আটকে রেখেছে। আমার ফ্যামিলি ব্যাপারে ঢুকছে, আমার বউকে এখানে পড়ে আছে প্রথম থেকে আমি তখন ডাকি না, একটু ডাকি না। হ্যালো হ্যালো বলে রিমি, তো আমি তোদের নিয়ে পড়ে আছি আমরা। এই তোকে নিয়ে পড়ে আছি রিমি, তোকে নিয়ে পড়ে আছি আমরা। তুই এসেছিস কেন এখানে? তোর কি ভূমিকা ছিল? আমার বল তোকে নিয়ে পড়ে আছি। দাঁড়াও মামা বাবা তুই নাই জানতো কেন বলছিস? ওকে জানতো কেন বলছিস? এ ছোটু, এ ছোটু, প্রত্যেকদিন কমেন্ট করে হুমকি দিচ্ছে রাজাকে বাড়ি থেকে বেরাতে দেবে না। বলছে রাজাকে বেরালেই ওর ছেলে বলবে। বলছে কল্যাণীতে গেলে তোর ছেলে ফিরবে না, লোক করতে গেলে তোর ছেলে ফিরবে না। প্রত্যেকদিনে প্রত্যেকটা দিন কল্যাণীতে তোর ছেলে ফিরবে না, ছেলে ফিরবে না। কতবার আমার ছেলেকে রাজাকে শাস্তি দিতে বলেছে। ভালো লাগছে তোমার? ঝর্ণাকে দেখতে পাচ্ছ না বলে ঝর্ণা নেবে বন্ধন দিয়েছে, বাচ্চা বেঁচে দিচ্ছে। আদৌ সত্যি কোনো বাচ্চাকে কোনো বেঁচে দেয়? সব এগুলো করেছে। সব ঝর্ণাকে দেখতে পায় না বলে ওরা ঝর্ণা নেবে বন্ধন। আমাকে বদনাম দিয়েছিলে আজকে আমার
কেন তুলছিস সারা জীবন? যত বলে সত্যি যত মিথ্যে কথা আমি মামাকে নিজে বলেছি আমি যদি ওর বোন নামে বলি বোন নামে ওরা আমার বউকে মারছিস কেন? আমার বউকে রুকিস কেন? আগের বারও তোরা শুরু করেছিলি একবার না, আগের বছর ঠিক এরকমই করেছিলি। আর কত নিয়ে পালিয়েছি এই ছোট কথা মাসে যাও কেন তোমরা প্রমাণ দাও। না উনি প্রমাণ দিক। আরে প্রথমে তো ওরাই জ্বালাচ্ছে না, লাইভে এসে উল্টো পাল্টা কমেন্ট করছে তো। প্রথমে চুলকে ঘা করে দাও ওরা, তারপর যখন কারো একটা মানুষকে প্রতিদিন রাখবে, প্রতিদিন কথা বলবে। জানোয়ার কোথাকারে ঢুকেছিস তাই তো তুই তো মারতেছিস কিছু বলছিস না দেখ আমি বলছি ছোট্ট যেটা করলে ভালো ছিল আমাকে বলছে আমরা কাছে করছি না চলে যা তোরা তো উল্টো পাল্টা লাইভে এসে কমেন্ট করিস কেন? নিজের মধ্যে আগে লাইভে করে আমার বিয়ে আমার বউ হাতে 3 রকম করেছিল। না সেই দিন ওই ঘটনাটা করেছিল। ও আমাকে উল্টো পাল্টা প্রতিদিন কথা বলে। হ্যাঁ কানে তেমন তেমন না তেরা কেন ওর সাদা বলে বলে খানকি বাকি রামুনি একে একে চলে গেছে হ্যাঁ কানে তেরা বলে প্রত্যেককে ওই খানকি বাকি না বলে ওই খানকি বাকি বলে
যাও না তোমরা, যাও যাও যাও। দাঁড়াও বৌদি, দাঁড়াও, শোনো, তোমার ছেলে তোমাদের জন্য আমরা তো বাড়ি চলো। আরে ওরা ছোট লোক বলে তুমি ছোট লোক। ওদের কাছে তো বিনা প্রমাণে উল্টো পাল্টা কথা বলে। যাও যাও যাও, এর আগে ওরকম করেছিল, ছেড়ে দেওয়াটাই উচিত। আর তোর নামে উল্টো পাল্টা বলে তো, তোর কাকি বলে তোমরা ঘরে চলে যাও, আমরা ঘরে চলে যাই, তোমরা তাহলে সোশ্যাল মিডিয়ার লোককে পৌঁছতে জেনে বলো। আরে ওরা ফালতু ঝগড়া বাঁধায় শুধু। তুমি ঢুকে যাও, নাহলে তোমার নামে উল্টো পাল্টা কথা বলে ফালতু। আরে এ তো কন্টিনিউ আজকে প্রথম থেকে, যেদিন থেকে ফার্স্ট বিয়ে করে সেদিন থেকে আমাদের ঘুম নষ্ট করে দিয়েছে। এভরি টাইম মানুষ ঘুমাতে পারে না, শীতকাল গরমকাল যে কোনো টাইম, বর্ষাকাল। আমরা না, ওরাই তো ঘুমাতে দেয় না। তোমার লাইভে অনেক নাটক করেছে। খারাপ লাগে আমার তো এটা ভিডিও বুঝি না আমরা। এটা ও কেন বললো? একটু আগে বলেছি দিদা, একটু আগে বলেছি। আমি যদি তোমাকে ভিডিওটা দেখাতে পারি। আমি কালকে ভিডিওটা বার করে নিই। ও তো ভিডিও আমরা দেখবো না, আমরা আমাদের কালকে একটু আগেই বলে গেছে। আমরা বলেছি আমরা আস্তে সাইলেন্ট। আমার
আমি সেইটা বলেছি আমার শেষ দেখবো আমি এই কারণে এসেছি তাহলে আমি আসতে দেখি তো থানা গেলি না যাবো তো ওপেন লাইভে এখন যা এখন যা থানায় গিয়ে স্টেপ নে তুই লাইভ করে দিস তোকে লাইভে উত্তর দিয়েছে তুই যা থানায় যা এখন তাহলে থানায় গিয়ে স্টেপ নে এই চিল্লামিল্লি করে হয়ে গেল জোর মিটে গেল জেল মিটে গেল শান্তি পেয়ে গেছিস তুই ওর চরিত্রটা পারলো কি জানিয়ে দিলাম পাড়ার লোকের চরিত্র জন্য কার কার বদনাম হচ্ছে এগুলো ওকে তোর ফ্যামিলি কেমন হয় তো আজ বলি কালকে সবাই দেখ হবে আবার আগের বছর কম হয়েছিল না এই বছর আবার বাকি রেখে দিস কিছু আবার 7 দিন পরে দেখবো সব ঠিক হয়ে যাবে তখন মুখ থাকবে তো লোকের কাছে সোশ্যাল মিডিয়াতে আর সবাই সোশ্যাল মিডিয়াতে কর আমার এনে নিয়ে আসছে ওদের ঝামেলা ওদের মতো মেটা তোর সঙ্গে তুই ডাইরেক্ট মেটা পুলিশ কিসের কথা পুলিশ তোর পুলিশ নেই তোর ক্ষমতা নেই তুই কেন ওদের টানছিস আবার ওদের তো ওদের ওরা মতো মেটা তুই কেন জড়াচ্ছিস কি সঙ্গীতা নাকি কি আসছে ওর বউ সঙ্গীতা না সঙ্গীতার সঙ্গে ওদের সঙ্গে পরিচয় রিমির সঙ্গে পরিচয় ওদের ব্যাপারে তোদেরকে খারাপ করে তোরা স্টেপ নে কারো পরিচয় না ফালতু কথা বলিস না আমি দেখ আমি সিম্পল সুন্দর কথা বলছি তোদের ভাই বোনের সম্পর্কে যা অশান্তি ওরা বাজে কমেন্ট করে খারাপ করে তোরা লিগ্যাল স্টেপ নে তোর ভাই বোনের বিরুদ্ধে কেন এখানে সঙ্গীত আসবে কেন রিমির ফ্যামিলি আসবে কেন ওদের ফ্যামিলি আসবে তোরা ফ্যামিলি মিলে কর না থাক ওদের ব্যক্তিগত ব্যাপার সেখানে তোদের ফ্যামিলি নিয়ে মর নিয়ে পারুক না নিয়ে পারুক ওরা বুধবারই আমরা কিনে কাট তোরা আমরা তোদের মনে হচ্ছে ওরা তো খারাপ কমেন্ট করে খারাপ কথা বলছে বলছে আমরাই তো আগে তো ওরাই বললো আমার বাড়ি গোটা সার্চ হয়ে তো বললাম বলে বলি আমার বাড়ি সার্চ হয়েছে পুলিশ এসে থাক আমার বাড়ি কেন কাজ করেছিল যদি আমরা না যাই আমাদের বাবার লোকের পুলিশের আইনে যে তখন আমি তো জানতামই না তুমি যখন পালিয়ে আসলে তাহলে ও মিথ্যে বলে তুমি যখন পালিয়ে আসলে আমি তো জানতামই না আমার বাড়ি কেন সার্চ হলো লিমির বাবা আমাদের সঙ্গে সম্পর্ক সার্চ হয়েছিল তাহলে ও মিথ্যে বলছে ও ফার্স্ট ঢুকে এই কি বলেছে 22 বছর কে বলেছে কালগোনা মোড়ে বলেছে ফার্স্ট ওর মা ওইখান থেকে যাইতে আসছে যে 22 বছর আগে ছেলে থেকে পালিয়ে গেছিল নাম বলে ও আগে বলেছে তোমাকে সঙ্গে গেছি তারপরে বলে যে রোজ স্কুটি করে তোকে ছোট মাসি বড় মাসি